বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। দেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো এতটা কমপ্লিট ক্রিকেটার আর কখনো আসবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। ব্যাটিং কিংবা বোলিং কখনো দুই জায়গাতেই খারাপ খেললে সাকিব পুষিয়ে দিতেন ফিল্ডিং দিয়েই। অর্থাৎ সাকিব যতদিন খেলেছেন দলের প্রতি তার কন্ট্রিবিউশন, ডেডিকেশন কোনো কিছু নিয়েই প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না। অথচ সেই সাকিব আল হাসানেরই সৌভাগ্য হয়নি ঘরের মাঠে বিদায় নেওয়ার। গত বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সরকারের পালা বদলে যেন কপাল পড়ে একজন সাকিবেরও। আগের সরকারের এমপি হওয়ায় নানা ঝামেলাতেই আটকান তিনি। পরবর্তীতে ছাত্র জনতা তার দেশে আসা নিয়েও তুলেছে প্রশ্ন। ফলে ভারতের মাটিতেই শেষবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামা সাকিব আর কখনোই দেশের জার্সিতে খেলতে পারেননি। যদিও সাকিবও সেবার বলেছিলেন, আমি যেন দেশে গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন, তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। তবে পরবর্তীতে আর বাংলাদেশেই না ফিরতে পারা সাকিব অবসরের এই ঘোষণা দেওয়ার একদিন আগে পুরো ব্যাপারই শেয়ার করেছিলেন তৎকালীন জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হান্নান সরকারের সাথে। টিম হোটেলে ডিনারে সাকিব নিজেই পরবর্তীতে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথেও, যেখানে আরও ছিলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবি দিবাম। আর এবার এই পুরো ব্যাপার নিয়েও আবারও মুখ খুললেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় দলের নির্বাচক হিসেবে আমার এই এক বছরের জার্নিতে যদি একটাই অপ্রাপ্তি থাকে সেটা হচ্ছে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে দেশের মাটিতে মাঠ থেকেই বিদায় দিতে পারিনি। মন চাইলেও আসলে বলতে পারি না যে সাকিবের মতো আরেকটা ক্রিকেটার এদেশে জন্ম নিবে। আমি এর আগে বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে 8 বছর ছিলাম, এরপর জাতীয় দলের নির্বাচক হলাম, কিন্তু সাকিব আল হাসান একজনই। এছাড়া তিনি আরও বলেন, সাকিব হচ্ছে বিশ্ব ক্রিকেটেই রাজত্ব করা একজন ক্রিকেটার এবং খুশির খবর ছিল সে আমাদেরই দেশের ছেলে। সাকিব আল হাসান বলতেই মানুষ বোঝে বাংলাদেশ এদেশের ক্রিকেট। সাকিব আল হাসান খেলোয়াড় থাকাকালীন সময়ে হান্নান সরকার জাতীয় দলের নির্বাচক ছিলেন। তার সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সাকিব। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা আসলে গোছালোভাবেই এটার পরিকল্পনা করেছিলাম। প্রথম টেস্ট থেকেই এটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আমাদের সাথে আলোচনায় ফাহিম স্যারও ছিলেন। একজন নির্বাচক হিসেবে আমি আমার মতামত তুলে ধরেছিলাম। ফাহিম স্যার বোর্ডের ডিরেক্টর হিসেবে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকে এই দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিবের অবসর ঘোষণা দেওয়া। তবে হান্নান সরকার আরও জানান, সাকিব তাকে জিজ্ঞাসা করেছিলেন এই অবসরের ঘোষণা তিনি দেবেন কিনা, যেখানে হান্নান সরকারের পরামর্শেই পরবর্তীতে সাকিব আল হাসান নিজেই ব্যাপারটি পুরো বিশ্বকে জানান।